সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি। রোজকারের মধ্যে ভিডিও বানাতে এসেছি। আমি আমার অনেক দিন আগে ভিডিওতে দেখেছিলাম পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলতে গিয়েছিলাম, আর সেখানে না পেয়ারা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। চলুন আমি দেখাবো, আপনারা তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন। আপনারা তো জানেনই আমি শর্ট ভিডিও বানাতে আমার বাড়ি থেকে অনেকটা দূরে যাই। আবার যাওয়ার পথে আমি অনেক কিছু দৃশ্য দেখতে পাই, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন যাই তখন আমি দেখি গ্রামের এরিয়াতে অনেক লোক গ্রাম থেকে অনেক সবজি, এই সমস্ত সবজিগুলো নিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে বিক্রয় করছে। আমি জানি না এই জিনিসটার নাম কি। দেখুন কুমড়োর মতো দেখতে, এইখানেতে দেখুন আমলকি পাওয়া যাচ্ছে, আর এগুলো দেখুন পদ্ম ফুলের টাঁটি, আর এইখানেতে না কুমড়ো ফুলও বিক্রয় হয়। অনেক কিছু চিজ যেগুলো আমরা গ্রামেতে খাই, এখানেতেও দেখুন গ্রাম থেকে ওই সমস্ত জিনিসগুলো এখানে বিক্রয় করেন। দেখতে পাচ্ছেন এখানে সকলেই কিনছে। এখনো তো কম সামানপত্র নিয়ে এসে বিক্রয় করছে, কিন্তু মাঝে মাঝে এখানে প্রচুর সামানপত্র বিক্রয়। এখানেতে দেখুন কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে, দেখুন এখন কয়েদবেল পাওয়া যাচ্ছে, এবং এখানে যখন জাম হয় আম কাঁঠাল এই সমস্ত চিজগুলো এখানে গ্রাম থেকে নিয়ে এসে বিক্রয় করে। দেখতে পাচ্ছেন এখানে কত কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে। দেখুন এখানে দেখুন কত বড় বড় পেয়ারা। আমি আগে দেখেছিলাম আমার ভিডিওতে, দেখুন তখন তো অনেক ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গিয়ে প্রচুর মিষ্টি, একদম গাছ থেকে পাড়া তোলা, খুব ভালো লাগছে খেতে। ধরে রে আমরা লেবু গাছ ছিল, অনেক লেবু ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না, হয়তো পেয়ে নিয়েছে সকলে, হয়তো লুকিয়ে লুকিয়ে সকলে পেয়ে না। শুধু আমরা না, এখানে যারা যারা আছে সকলে আমাদেরকে বলে আমরা লুকিয়ে লুকিয়ে পেরে নিই। এখানেতে দেখুন ছোট বড় এখানে অনেক পেয়ারা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক পেয়ারা রয়েছে। এখন তো এখানে গার্ড নেই, না হলে গার্ড থাকলে আমরা এখানে দাঁড়াতেই দেবে না আমাদেরকে। আর এই পেয়ারা গাছটার পেয়ারা খুব মিষ্টি। এমনিতে তো আমরা তো কিনেই খাই, কিন্তু তার থেকে কি ভালো লাগে বলুন তো, গাছ থেকে পেরে খাওয়ার চিজ। আবার যদি এরকম করে চুরি করে পাড়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। কি ভালো লাগে বলুন এইরকমভাবে তুলে তুলে খেতে, যদিও বোকা খেতে তাও ভালো লাগে। কারো হয়তো রেখে গেছে, দেখো আজকে একটা বল পেয়ে গেছে এখানে। এইখানে দেখুন, আর ওদের দেখে না খুব ভালো লাগছে, কারণ লোকে জিনিস দিতে সবাইকে ভালো লাগে। ঘরে বল থাকে তো ওরা এখানে আসছে, তো বল দেখে দেখুন কত খুব দেখুন, দেখুন সামনে চলে যাচ্ছে। পার্কেতে আমরা দেখলাম এইখানেতে দেখুন দুজনে কলেজের স্টুডেন্টরা বসে বসে এখানে ড্রয়িং করছে, আর আমাকে ড্রয়িংটা না খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম একটি ফটো নেব। আর ওরা না খুব ভালো ছিল, আমাদেরকে বললো হ্যাঁ অবশ্যই নিতে পারো। তাই এই কারণে আমি এইটার সাথে ফটো নিচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। দেখতে পাচ্ছেন দুজনে এই জিনিসপত্রগুলো দিয়ে দেখুন ড্রয়িং করেছে, কালারগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মেহনত করে অনেক ঘন্টা ধরে বসে বসে দুজনে এরকমভাবে ড্রয়িং করছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আর দেখতেই পাচ্ছেন এই সমস্ত ড্রয়িং করছে। তারপরে আমরা দেখলাম এখানে দেখুন বড় বড় হনুমান চলে আসছে। জানেন তো আমাদের এইখানে না, এখানে আমরা হনুমান দেখতেই পাই না, কিন্তু এইখানে বাঁদর প্রচুর থাকে। আবার জানেন তো বাঁদররা হনুমানকে দেখে প্রচুর ভয় পায়। বাঁদরের ধারে কাছে হনুমানকে দেখা যায় না, তাই এখানে যেই সমস্ত জায়গাতেই প্রচুর বাঁদর থাকে সেই সমস্ত জায়গাতে একটি করে হনুমান রাখা থাকে, যাতে করে বাঁদর না আসতে না পারে। আর এই শহরেতে বাঁদর প্রচুর থাকে। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় হনুমানগুলো কেমনভাবে বসে রয়েছে রাস্তার ধারে। আর এর সাইডে না দোকান রয়েছে, ওরা না ছুটে ছুটে গিয়ে দোকান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তুলে খেয়ে নিচ্ছে। এই কারণে দোকানদাররা ওদের দিকে তাড়া করছে, তাই দেখুন ওরা এখানে বসে রয়েছে। আর এর সাইডে দোকান রয়েছে, দেখুন দোকানে যাচ্ছে, দেখুন ওরা খাবে বলে। দেখতে পাচ্ছেন কেমন চুপটি চুপটি করে যাচ্ছে, যাতে দোকানদাররা টের না পায়। আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। এইখানে এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, এক তো মেঘ করেছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচণ্ড ভিড়। এইখানে এইরকম সবসময় ভিড় থাকে, সবসময় জাম্প লেগেই থাকে। এখন আমি এলাম সবজি কিনতে। আমি তো সবজি নিতে আসি না, দাদাভাই সমস্ত সবজি নিয়ে যায়, কিন্তু আমি সবজি নিতে গিয়ে দেখলাম এত সমস্ত সবজির দাম যে কেনা দুর্দায়। দাদাই হোগা
करेला 15 আমি ভিডিও বানাতে গেছিলাম, অনেক দেরি হয়ে গেল। তো এখন আমি সবজি কাটছি। আমাদের এখানে এটা হলো ছাঁচি কুমড়ো শাক। তো আমাদের এখানে কুমড়ো শাক একটা পাওয়া যায় না, মাঝে মাঝে গ্রাম থেকে নিয়ে আসলে, তো মাঝে মাঝে পাওয়া যায়। তো আমরা আজকে পেয়েছি তাই নিয়ে আসছি। আর এইখানে না কিলো হিসেবে বিক্রি হয়। আমাদের এখানে তো যেমন 2-3টে ডগ হিসেবে বিক্রি হয়, কিন্তু এখানে কিলো হিসেবে বিক্রি হয়। তো আমি এগুলো 1 কিলোর মতো নিয়ে আসছিলাম, এতগুলো হয়েছে। আর বেশিরভাগ পাতায় রয়েছে। আমি এগুলো কেটে নিই, তারপর রান্না করব, আপনারা দেখতে থাকবেন। তো এইখানে আমি রান্না বসে দিয়েছি। এইখানে ভাত হচ্ছে আর এইদিকে আলু ভাজতে দিয়েছি, কারণ আজকে ডিমের ঝোল হবে, শাকের চচ্চড়ি হবে আর কোনো একটা ভাজা হবে, দেখা যাক কি হয়। তো এখানে আলু আমি ভাজা হচ্ছে, এখানে ভাত হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তেলেতে প্রথমে রান্না হয়ে গিয়েছে, তো আমি এদেরকে খেতে দিচ্ছি। এদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। আর আজকে রান্না হয়েছে, আমি আপনাদেরকে তো শেয়ারই করেছি, শাকের চচ্চড়ি আর ডিমের ঝোল। তো ওকে খাওয়াই বলে জানো বলো দিচ্ছি তো বেটা খেয়ে নে আয়। ওই হাতে বেটা, ওই হাত ধোয়া আছে তো, হাত ধোয়া। বলো বলো হ্যালো পে বল বেটা। তোমরা সব কেমন আছো? আমি ভাত খাচ্ছি, তোমরা সব ভাত খেয়ে নিবে। আর কি বলবি? আমাদের ভিডিও দেখবে, লাইক করবে। আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন সুন্দর ভিডিও। টাটা।